আমি শাহ আব্দুল করিম সাহেবের বাগনা শাহ আব্দুল তহেদ। আমার জন্ম হয়েছিল আমার মামার বাড়িতে। আমি ওনার মৃত্যু পর্যন্ত সঙ্গে ছিলাম। উনি আমি কইছি নুন আনতে বান্ধা ওরায় যার 12 মাস সেই মামায় বাগিনারে করাই বিয়ে পাস। আমার বিয়ে পাস করাইছে। তারপরে আমি পাণ্ডুলিপি লিখছি 4টা বই, বাটির চিঠি, ঢল মেলা, কান্নির কুলে এবং আত্মজীবনী। এই 4টা বই আমি লিখছি। আমি বিয়ে পাস করার পরে গরিব মানুষ ছাড়া করার লাগে পাগল হইতাম আসলাম। কিন্তু আমি দেখছি আমার মামার যে লেখা, সেই লেখাগুলো যদি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছাতে পারি তাহলে আমার মামার সব সার্থক হইব। ওই আমি লেখালেখি এই লেখালেখি করতে গিয়া আমার ছাড়া দিয়ে বিয়া দিয়ে সব আমি না হারিয়ে ফেলে সব আমি। তবে আমার মনে একটা তৃপ্তি, আমার মামার এত বড় টাকা দো আমি সময় দিলাম পাচ্ছি। আমার চিকিৎসা তো আমার পয়লা মিনিস্ট্রি করে আইছি। তখন ধরা পড়ছে আমার ডায়াবেটিস চূড়ান্ত, এই জন্য কেন আছে। এরপরে যে হার্টের সমস্যা করতেছে, হার্ট হইলে রিং লাগালে উঠতে লাগে করতেছে ডাক্তাররা। এটা কিনি তো পাথর, এটা অনেক টাকা চিকিৎসা, এটা তো আমি কোনো মহিলা। আচ্ছা আমার যেটুকু রয়েছে আল্লাহ করবো, আমি আল্লাহ প্রতিষ্ঠা করে আছি। বক্তব্য সামথিং পাইছি, এরা গরিব মানুষ পাইছে। আর অনেক খালি বাল্লাজন জিগায়, বাল্লাজন কিছু কেউ টেকা পাঠায় না। ওই বক্তব্য সামথিং যেটা দিচ্ছেন এ যাবত আমি ওইটি খরচ করতেছি আমি। আর অনেক দিচ্ছেন। আর আমার মামার ফ্যামিলি থেকে কোনটা নাই, আমার দেহই নাই, কবরইল না। আমি শাহ আব্দুল তহেদ চাচার বাতিজা। চাচাকে মিনি স্ট্রোক করার পরে চাচাকে উসমানী মেডিকেলে নিয়ে ভর্তি করি, কিন্তু এখানে কোনো ভালো চিকিৎসা পাই না। আজকেও আমরা একটা ইঞ্জেকশন দেওয়ার জন্য ডেকে আনতে পারি না। আর উনি কাছে সিট ছাড়া ওনাকে ফ্লোরের মধ্যে ফেলে রাখছে। তারপরে ওনার ডায়াবেটিসটা কিছু বেশি, এর জন্য আমরা ডায়াবেটিক জেনারেল হাসপাতালে নিয়ে ওনাকে ভর্তি করছি। এখন এখানে আনার পরে ওনার কিছুটা ডায়াবেটিস কন্ট্রোলে আসছে। অনেকেই মিডিয়াতে দেখি, অনেকেই প্রচার করতেছে ওনাকে এত টাকা দিয়েছি, এত টাকা দিয়েছি। আসলে আমরা কারো কাছ থেকে এভাবে কোনো টাকা পাইনি। এগুলো শুধু মানুষের মিথ্যা প্রচার করতেছে যে ওনাকে 50,000 দিয়েছি, 1 লাখ দিয়েছি। আমরা কারোর কাছ থেকে টাকা পাই নাই। আর এখানে আমার চাচার দেখাশোনা আমি করতেছি, আর কেউ নাই। আর আমার একজন বোন আছে, ওনার ভক্ত, উনির সাথে আমরা দেখাশোনা করি। আর এখন পর্যন্ত কেউ নাই। আর আমাদের একজন আঙ্কেল আছে নুপুর চৌধুরী, উনি আমাদেরকে এখানে ভর্তি করছেন। উনি উসমানীতেও ছিলেন, বাড়ি থেকেও উনি আমাদেরকে এখানে পাঠিয়েছেন।